والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. الحمد لله ومسلم معجز المفرد جاهل محمود رحمة الله عليه থেকে একটু আল্লাহ পাকের আশিকি জাকিরিন শাকিরিন রূপে নিজাম নামাজ সমাবেশে ভাইরা আছেন ছোট ভাইরা সরকার কালামে সম্পূর্ণ মা বোনেরা বর্তমান ফিতনার জামানায় কোরআন সুন্নাহর আলোকে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন মুসলমান হিসেবে ইমানের আওয়াজ উচ্চ করে একবার সকলেই কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ শরীফ পরিচিত সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন বিশ্বনবী শ্রেষ্ঠ নবী শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতবৃন্দ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে দুটি আয়াতের কালিমা তিলাওয়াত করেছি এবং রাসূলের রেখে দেওয়া অসংখ্য হাদিস শরীফের একটি মাত্র অংশ পাঠ করেছি। কোরআনের আয়াতের ব্যাখ্যা এবং হাদিসের ব্যাখ্যা মিল রেখে আপনাদের সামনে আমি কিছুক্ষণ বয়ান করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলিম বৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকে যে এখানে উপস্থিত করেছেন এই আজ পবিত্র জুমার দিন, এই সময়ে এখনো অনেকে আছে হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা রয়েছে। এরপরে অনেকে আছে আজান শোনার পরে মসজিদে আসতে পারেন নাই, আবার অনেকে আছে মেয়ের কাজের জন্য ব্যস্ত হয়ে পড়ে আছে, আবার অনেকে আছে কেউ ইচ্ছাকৃতভাবে আমাদের মসজিদে হাজির হতে পারেন। যে মহান রব্বুল আলামিন ওই সমস্ত লোকদের দলে দ্বারা থেকে আমাদেরকে মসজিদে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন। আবার জগৎ থেকে কৃপণতা ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে আরো একবার শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। ইংরেজিতে একটা প্রবাদ আছে, we give a little thank what we get is perfectly ধন্যবাদ। প্রিয় বৃন্দ, আমরা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি না যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ওদের দলে না ফেলে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করা অবশ্যই আমাদের উচিত। ভাইরা আমার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লি উম্মাতুন তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেছেন, যদি আমাকে ভালোবাসতে চাও নবীকে ভালোবাসো, নবীর অনুসরণ করো, অনুকরণ করো, আর নবীকে ভালোবাসলে আমি আপনাকেও ভালোবাসা হবে। এরপরে তোমাদের যত গুনাহ আছে পাপ আছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। এরপরে আয়াতে বলছেন যে তোমরা আবার জেনে নেবে যারা কোন আল্লাহ রাসূলা আল্লাহর আদেশকে অমান্য করে, আল্লাহর আদেশকে মানে না, বাইরে আল্লাহ না, তারা যেন জেনে রাখে লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা কাফির সম্প্রদায়কে ভালোবাসেন না। এরপরে আয়াতে বলছেন যে আল্লাহ পাক কাফের সম্প্রদায়কে ভালোবাসেন না। তো রাসূলের কেমন আদর্শ আমাদের অন্তরে রাখা দরকার, রাসূলের ভালোবাসা কেমন অন্তরে রাখা দরকার? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হয় সমস্ত সাহাবী তাকে মহব্বত করেছেন। কেমন মহব্বত করেছেন? রাসূল যেটা বলেছে তারা সেটাই করেছে, না যেটা বলেনি সেটা করেনি। যেমন আমি যেটা বলি তোমরা সেটাই করো, আর যেটা থেকে নিষেধ করতে বলি ওটা তোমরা বাদ দাও। ভাইরা আমার, আজকে আমরা মসজিদে এসেছি কিছু দিনের ধর্মের কথা শুনবো এবং আমল করার চেষ্টা করবো। রাসূলের কথা আমাদেরকে মেনে নিতে হবে। ভাইরা আমার, কেমন মেনে নিতে হবে? উপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
চূড়ান্ত বেঈমান ছিল। এটা জানে ওমরের ইতিহাস এত বড় চূড়ান্ত বেঈমান যে ওমর সব সময় রাসূলকে হত্যা করার জন্য প্রস্তুত থাকতেন, সবাই রাসূলের ক্ষতি করার জন্য প্রস্তুত থাকতেন, কিন্তু ওমর একজন বান্দা যিনি সরাসরি রাসূলকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তো ওমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার বসে আছেন, রাসূল ওমরকে প্রশ্ন করলেন, তো ওমর তুমি আমাকে কেমন মহব্বত করো? রাসূল ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার হাতের চেয়েও আপনাকে বেশি মহব্বত করি, চোখের চেয়েও বেশি মহব্বত করি, এরপরে কানের চেয়েও বেশি মহব্বত করি, এরপরে মাথার চেয়েও বেশি মহব্বত করি, শুধুমাত্র দিন ছাড়া কাজ ছাড়া। রাসূল বললেন, ওমর তুমি এখনো পরিপূর্ণভাবে মুমিন হতে পারবে, কারণ তোমার দিলের থেকে দেহের থেকেও আর রাসূলকে বেশি মহব্বত করতে হবে, তারপরে তুমি আমার অনুকরণ কিন্তু একজন বান্দায় পরিণত হতে পারবে। এখন রাসূলের অনুকরণ কেমন করে হয়? রাসূল যেটা বলেছেন ওটা করার নামই হলো অনুকরণ। এখন কিভাবে অনুকরণ হয়? রাসূল যেরকম ভাবে হেঁটেছেন সেরকম ভাবে সাহাবায়ে কিরামদেরকে হাঁটতে হবে। সাহাবায়ে কিরামদের পরে যারা এসেছেন তারা হাঁটবেন, তারপরে যারা এসেছেন তারা হাঁটবেন, এরকম ভাবে শেষ থেকে আজ পর্যন্ত এরকম ভাবেই হাঁটতে হবে। এরপরে অনুসরণ। এরপরে রাসূল যেই পোশাক পরিধান করেছেন ওই পোশাক পরিধান করতে হবে। রাসূল যেই ভাবে চলেছেন ওইভাবে চলতে হবে। খানা খেয়েছেন সেইভাবে খানা খাইতে হবে, নামাজ পড়েছেন সেইরকম ভাবেই নামাজ পড়তে হবে। এইরকম ভাবে যদি আমরা অটোমেটিকলি তার এই কথাবার্তা থেকে শুরু করে কাজকর্ম তিনি যেভাবে করেছেন ওইভাবেই যদি করি অথবা না পারলেও চেষ্টা করি, এর নাম হচ্ছে অনুসরণ করা। ভাইরা আমার, মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন এমন একজন আদর্শবান নেতা ছিলেন। রাসূল এমন একজন আদর্শবান নেতা ছিলেন, যেমন আদর্শবান ইজ নট অ্যান আনস্কিল লিডার। তিনি আমাদের মতো পারদর্শী নেতা ছিলেন না, তিনি কার্যকরী নেতা ছিলেন। যখন সাহাবায়ে কিরামের সামনে তিনি কথা বলতেন, সাহাবায়ে কিরাম মনে প্রাণে বিশ্বাস করতেন, মনে হয় এখন সংগঠিত হচ্ছে। এরকম ভাবে আমাদেরকে রাসূলের ওই কথাগুলো শুনে মনে করতে হবে, হ্যাঁ এগুলো সত্যি হয়েছে। এরপরে আমাদেরকে এরপরে ইমানের দাবিদার আমরা হয়ে যাব। ভাইরা আমার, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মায়ের নবী ভালোবাসেন এই কালিমা পড়ে বিসমিল্লাহ হয়ে গেল। হযরতে আব্বাস মায়ের নবীর জন্য কেমন ত্যাগ স্বীকার করেছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঢুকে রাগান্বিত সুযোগ ধরলেন, এরপরে খাপ্পাকে মারলেন। মারার পরে খাপ্পা ইসলাম থেকে একজন পরিবার বিচ্ছিন্ন হন। খাপ্পা বলছেন যে রাসূলের জন্য আমরা কত কষ্ট করেছি, কত ত্যাগ স্বীকার করেছি। আমার ওমরের সামনে খাপ্পা গেলেন, ওমরের সামনে খাপ্পা গেলেন, খাপ্পাকে দেখে ওমর প্রশ্ন করলেন, খাপ্পা তোমার গায়ের মধ্যে আপনার গায়ে? খাপ্পা বললেন, এর পরিবার আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমাকে গ্যাসের সাথে বাঁধবার পরে এমন ভাবে আঘাত করেছে, আমি নিজের ভাইয়ের কাছে সাহায্য চেয়েছি, আমার ভাইরা আমাকে সাহায্য করে নেন। কত কষ্ট করেছে। আর এই রাসূলের ইসলাম ধর্ম মিথ্যা ভালো না, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্মের নামই হচ্ছে ইসলাম। এই ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নেই। ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين। ইসলাম ছাড়া পৃথিবীর বুকে অন্য কোনো ধর্ম সত্য নেই। তবে হ্যাঁ আছে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, সব ধর্ম আছে, কিন্তু ইসলাম ধর্মই হচ্ছে একমাত্র সঠিক। তারপরে অফিল আখিরাতি মিনাল খাসিরিন, কেউ যদি ইসলাম ধর্মকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম তালাশ করে অফিল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ভাইরা মায়ের নবী এরকম ইসলামের বাণীর কথা হয়েছে। আল্লাহ বাণীটা মানে স্পষ্ট
ভাবে বর্ণনা করেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন, যার সংরক্ষক আল্লাহ তাআলা নিজেই হয়েছে। একটু চিন্তা করেন, আপনি কোন নবীর উপর সেই নবীর কথাগুলো যদি না মানে আপনি নিজেকে ইমানদার বলে দাবি করতে পারবেন না। সেই নবীর কথাগুলো যদি না মানে ইমানদার দাবি করতেই পারবেন না, কাজ কর্ম যদি না করে তাহলে আর করতে পারবেন না। নামে মুসলমান হয়ে পারবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই বান্দারা তোমরা খাঁটি মুসলমান হয়ে আল্লাহর কবরে শোনা, আল্লাহকে সার্বত্র ভয় করো। রাসূলের কথা তো শুনেই যে আল্লাহকে ভয় করতে হবে। আর সমাজের মধ্যে ভয় নাই, সব কিরকম চলতেছে, মারামারি বন্ধ নাই, কাটাকাটি বন্ধ নাই, হানাহানি বন্ধ নাই, দ্বন্দ্ব বন্ধ নাই, আপন ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব, বোনের সাথে বোনের দ্বন্দ্ব, আপন মায়ের সাথে বাবার দ্বন্দ্ব, আপন ছেলের সাথে মায়ের দ্বন্দ্ব, এরকম ভাবে দ্বন্দ্বই চলছে, বন্ধ নাই। এরপরে কত রকমের সুদ ঘুষ অপরাধ চলছে। এই জন্য তো আল্লাহ পাক জমিনের মধ্যে গজব দেন। আল্লাহ পাক কেমনে দিয়ে বান্দাকে গজব দেন না, আর কত পরীক্ষা করেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক পরীক্ষা করেন, ঠিক আছে, কিন্তু যখন জমিনের মধ্যে গুনাহ বেড়ে যায় তখন আল্লাহ পাক কি করে আযাব নাযিল করে। আর একজন ব্যক্তি যদি একটা জমিনের মধ্যে গুনাহ করে, ওই একজন ব্যক্তির জন্য পুরো জমিনের উপরে আল্লাহ পাক আযাব নাযিল করে। বাইরে আমাদের কি গুনাহের কাজ ছাড়তে হবে? আজ সমাজের মধ্যে কোনো প্রকারের শৃঙ্খল নেই, সব জায়গা কোরআন হাদিসের কোনো কাজ সমাজের মধ্যে নেই। এক কথায় ইসলাম রাসূলের আদর্শ সমাজের মধ্যে বাস্তবায়ন হচ্ছে না। রাসূলের আদর্শ সমাজের মধ্যে বাস্তবায়ন হলে সমাজ এরকম থাকতো না। ভাইরা কোরআন পড়া নাই, কোরআনের কথা ভাইয়ের নবী বলেছে একটা কোরআনের উপর যে বাংলা পাঠ করবে তার নামে করে আল-কোরআন হারফুন সালাতা শুরু আমসালিহা। যে বান্দা কোরআনের একটা অক্ষর পাঠ করবেন মানাল্লামাই দশটা নেক জমা হয়ে যাবে। আজকে কোরআন মুসলমানেরা কোরআনই করতে পারে না, রাসূলের অনুসরণ করবে কিভাবে? একজন মুসলমানের জন্য কোরআন শিক্ষা করা ফরজ আইন। এখন নিজের কোরআন শিক্ষা না করে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, তাহলে হলো আপনার পরীক্ষা আপনাকেই দিতে হবে, সন্তান দিবে না। ভাইরা আল্লাহর নবী বলেন একটা অক্ষর যে বান্দা পাঠ করবে মানাল্লামাই 10টা নেক জমা হয়ে যাবে। আর যে বান্দা একসঙ্গে পড়বে আলিফ লাম মিম মানাল্লামাই 30টা নেক জমা হয়ে যাবে। একটা নেকের জন্য বাড়ি জাহান্নামে যাবে। কেমন জাহান্নামে যাবে? এই যে আপনারা কোরআন পড়তেছেন না, সন্তানদেরকে কোরআন পড়া শেখাচ্ছেন, আপনার পরীক্ষা আপনার দিতে হবে, আপনার সন্তান দেবে না। তাই না? মুফাসসিরিন ইকরাম লিখেছেন যখন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, সন্তানের কাছে নিজের বাবা চলে যাবে, গিয়ে বলবে বাবা আমার একটা নেকের দরকার দে, একটা নেকের দরকার, একটা নেকের জন্য আমি জান্নাতে যেতে পারতেছি না। সন্তান বলবে দুনিয়াতে আমার বাবাই ছিল না। এমনকি একজন পিতা নিজের সন্তানের মায়ের পরে 500 বছর কান্না করবে, এরপরে 500 বছর পরে নিজের সন্তান বুকে লাথি মেরে বলবে আরে আমার তো বাবা মাই ছিল না, তুমি আমার কোথায় থেকে এসেছো? অতএব এটা বোকামির কাজ, নিজের কোরআন না পড়ে নিজের সন্তানকে মানুষের ভর্তি করে দেওয়া। হ্যাঁ, ভর্তি করে দেওয়া যায়, কিন্তু নিজে আগে পড়ো। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের জন্য কোরআন শিক্ষা করা ফরজ আইন। ভাইরা কোরআন শিখতে হবে, কোরআন না পড়লে আপনি কিভাবে রাসূলের অনুকরণ করবেন? আরে কোরআনের কথা ভাইরা পাঁচজন মানুষ সামনে রওনা হয়ে গেলেন, একজন কাপ্তান, একজন কবি, একজন সাহিত্যিক, একজন সাংবাদিক, আর একজন কোরআনের হাফেজ। গরিব কেউ জানে না যে সন্তান তার বাড়ি কোথায়। পাঁচজন মানুষ সফরে
ইমান আনার আগে রুকুতে যায়, সিজদায় যায়, তারপর সালাত কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। তাই না? বুঝলেন? তাহলে রাসূলের অনুসরণ অনুকরণ করতে গেলে অবশ্যই কোরআন পড়া থাকতে হবে। তাই না? কোরআন পড়া ছাড়া আপনি মনে করতেছেন যে আপনার সন্তানকে মাদ্রাসায় কোরআনের হাফেজ বানাইবেন, আপনার জানাজার নামাজ পড়ানো হয়ে গেল। না, ভুল ধারণা। প্রত্যেকের হিসেব প্রত্যেককে দিতে হবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। প্রত্যেকের কোন পরিমাণ গুনাহ থাকলে সেটাও আল্লাহ কিয়ামতের ময়দানে স্যাটেলাইটের মাধ্যমে দেখাবেন। আর যদি প্রত্যেকের কোন পরিমাণ একটা সওয়াব থাকে তারপরে স্যাটেলাইটের মাধ্যমে দেখাবেন। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ ওয়া আন্না লাহু যিকরা। সেই মানুষ আফসোস করবে, কিন্তু আফসোস করে কোনো লাভ নেই। বাইরে অতএব এখনো সময় আছে, যারা কোরআন পড়তে পারেন না কোরআন পড়বেন। রাসূলের কোরআন না পড়লে অনুকরণ হয় না। কোরআন পড়া ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেক গুরুত্বপূর্ণ। বাইরে আজকে কোরআন না জানার কারণেই তো সমাজের মধ্যে অশৃঙ্খল, আজকে বাস্তবতা নাই, সব স্বার্থপর, সবাই আজকে স্বার্থপর হয়ে যাচ্ছে। নিজের ভাইয়ের, নিজের মায়ের, নিজের বোনের, নিজের বাবার কোনো কারোর কথা থাকে না, নিজের নিজেই স্বার্থপর হয়ে চলছে। ভাই বাবা, প্রাণের প্রকৃত জ্ঞান যদি থাকে তাহলে একটা মানুষ গুনাহের কাজ করতে পারে না। যখন একটা মানুষ গভীর এক জঙ্গলে যাবে, কেউ নাই, হঠাৎ করে মনে করলো গুনাহের কাজ করবে, কিন্তু তখন যদি তুমি ভাবেন, কেউ যদি না দেখে, ইচ্ছা করলে পাহাড়ের উপরে গিয়ে একটা গুনাহের কাজ করতে পারে, কিন্তু তখন থেকে ভাবতেছেন এই গুনাহের কাজটা আমার মা দেখবে না, বোনও দেখবে না, ভাই দেখবে না, দেখবে কি আল্লাহ। যখন প্রকৃত ইলম থাকবে, জ্ঞান থাকবে, তখন তিনি ভাববেন যে আমার মা নাই, বাপ নাই, ভাই নাই, কিন্তু যিনি বাণী তিনি তো দেখতেছেন। তখন তিনি এই কোরআনের কাজটা ছাড়বেন। কখন? যখন তার মধ্যে কোরআন থাকবে, কোরআনের আলো থাকবে। বাইরে আমার কোরআন একটা আলো, এই আলোই তো অন্ধকার দূর করে দেয়। আজকে কোরআন না থাকার কারণেই তো সমাজের মধ্যে দেখেন সব রকমের ভেজাল ঢুকে গেছে। বাইরে আমার আল্লাহ নবীর সাহাবী মায়ের নবী বিবিকে প্রশ্ন করলেন, ও মায়ের নবী, ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি প্রশ্ন করলেন? মায়ের নবীর আদর্শ কি? মায়ের নবীর স্ত্রী বললেন যে মায়ের নবীর আদর্শ হলো কোরআন। বাইরে আমার ওয়ারাতিল কুরআন তারতিলা, তারতিল সহকারে কোরআন পড়ো। এই কোরআন পড়ার সওয়াব অনেক। আল্লাহ পাক বলেন যখন একজন মানুষ ইন্তেকাল করবে, যখন হঠাৎ করে মসজিদের বাইরে গানা হয়ে যাবে, এই দুনিয়ায় তুমিও নাই আমিও নাই, তখন সবাই মাস কাটার জন্য প্রস্তুত। কেউ যাবে কবর খনন করার জন্য, নিজের আপন মেয়ে সন্তানগুলো সবাই আপনাকে ভুলে যাবে, সবাই যার মতো তাই ব্যস্ত হয়ে পড়বে। এরপরে নিজের আপন বিবিটা পরিশুদ্ধ ভুলে যাবে কিছুদিন পরে। তখন যখন আপনাকে মৃত্যু দাফন করানো হবে, তখন ফেরেশতারা এসে বলবেন, কোরআন বাধা দেবে যে আমি কোরআন খাবো না, এই বান্দাকে ডিস্টার্ব করিও না, এই বান্দা আমাকে সকালে, সন্ধ্যায়, রাতে 3 বেলা কোরআন পড়েছে। ভাইরা আমার, কোরআন পড়ার ফজিলত আছে না নাই? ভাইরা আমার, মায়ের নবী সাহাবী কোরআন পড়তেন এত জোরে জোরে, কোরআনের তেলাওয়াত কত সুন্দর তেলাওয়াত। ভাইরা আমার, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন কেমন একজন মায়ের নবী ছিলেন, যে মায়ের নবীর জন্য আসমানটা পাগল, জমিন পাগল ছিলেন, মাছ পাগল ছিলেন, গাছ পাগল ছিলেন, সমুদ্রের পাখিরা পর্যন্ত মায়ের নবীর জন্য পাগল ছিলেন। সেই মায়ের নবী পর্যন্ত কোরআন পড়েছেন, কোরআন পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআন পড়া ছাড়া কোনো উপায় নাই। এখন নামাজের মধ্যে কোরআন পড়তে পারতেছেন না, আপনার নামাজ কিভাবে কবুল হবে? কোরআন যদি না পড়েন আপনার নামাজ কবুল হবে না। আর নামাজ হচ্ছে জান্নাতের চাবি। এই চাবিটা যদি না থাকে তাহলে আপনি কিভাবে জান্নাতে প্রবেশ করবেন? আপনি কোরআন পড়ার বিভাগ করে ভাইরা আমার, যে 2টা আয়াত তেলাওয়াত করেছিলাম তার সামান্য তর্জমা করলাম। ভাইরা আমার, সবাই সংক্ষিপ্ত। আল্লাহ পাক আমাদেরকে
সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, ইতিহাস না করার জন্য তো আজকে আমাদের মধ্যে ভেজাল। মায়ার নবী একজন সাহাবী কোরআন পড়েছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মায়ার নবী কাছে শিখতেন। একটা হাদিস শেখার জন্য সাহাবাইরা প্রায় 2 মাস রাস্তা ব্যয় করে নিয়ে কোরআন পড়া শিখেছেন। আর আজ আমাদের মধ্যে কোরআন নাই, ইসলামের জ্ঞান নাই, এলেম নাই, ইসলাম শিক্ষার আমরা ধান খাই না, সব দুনিয়ার মায়ের নবী বলেছেন যারা দুনিয়ার পেছনে ঘুরবে তারা কুকুরের দল। কুকুর কেমন খারাপ, মায়ের নবী কেন অন্য কোনো প্রাণীর সাথে তুলনা করবেন না, কারণ কুকুর এমন খারাপ যারা রাতের বেলাও খায়, দিনের বেলাও খায়। মায়েরা এই জন্য মায়ের নবী কুকুরের সঙ্গে তুলনা করছে। দুনিয়ার পেছনে ঘোরা আমাদেরকে যাবে না। আপনাকে আমাকে এই মহান রব্বুল আলামিন এই দুনিয়াতে পরীক্ষার্থী হিসেবে পাঠাইছেন। পরীক্ষা যদি ভালো দিতে পারেন তাহলে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন, আর যদি পরীক্ষা খারাপ দেন তাহলে আপনি খারাপ রেজাল্ট করবেন। ভাইরা আমার, তাহলে কত এই কোরআনের শিক্ষা পেয়েছেন সাহাবায়ে-কেরাম। রাসূল বসে আছেন, এক সাহাবী আসলে বৃদ্ধ সাহাবী এসে রাসূলের জন্য কিছু জমানো টাকা দিয়ে একটা ফল ক্রয় করে নিয়েছেন, রাসূলকে দিলেন। রাসূল আনন্দে ভরা খাচ্ছেন, সাহাবায়ে-কেরাম বসে আছেন। তো রাসূল খাচ্ছেন, সাহাবায়ে-কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের কিছু না খেয়ে থাকতাম, সবগুলো খেয়ে ফেললেন কেন? রাসূল বললেন যে এই ফলগুলো এত তিতা, যদি আপনাদেরকে দিতাম আপনারা বলি করে দিতাম, কিন্তু আমি চাইনি আপনারা বলি করেন। আর ওই সাহাবায়ে-কেরাম কষ্ট পায়। ভাইরা পারেন না, চেষ্টা করেন ওই যতক্ষণ পর্যন্ত আপনি পারেন নাই ততক্ষণ পর্যন্ত চেষ্টা করেন। এভরিথিং হ্যাপেন্স অ্যাট দ্য রাইট টাইম, সঠিক সময় সব কিছু ঘটবে। এরপর আল্লাহ বলব যদি আল্লাহ যদি বন্ধ করে ফরের ভিতরে একটা কারণ আছে। এরপর আল্লাহ কারণকে যদি আল্লাহ এটা দেরি করে ফরের ভিতরে একটা কারণ আছে। কি কারণে আপনার হচ্ছে না, কি কারণে আপনি এই ইবাদতগুলো করতে পারতেছেন না, আপনি ঘটিয়ে দেখেন, তারপর চেষ্টা করেন। অবশ্যই আল্লাহ পাক আপনাকে সুন্দর ও সুনির্ভয় এক জান্নাতের পথ দেখাবে। ভাইরা আমার, আজকে আলোচনা থেকে আমরা বুঝলাম যে রাসূলের আদর্শ আমাদের সমাজের মধ্যে নাই। রাসূলের আদর্শ যদি আমাদের সমাজের মধ্যে থাকতো তাহলে সমাজ বিশৃঙ্খলা হতো না। আজকে দেখেন রাসূলের আদর্শ নাই, সন্তানদেরকে কোরআন পড়া নাই, নিজের মধ্যে কোরআন নাই, এর জন্য মা বাবা মৃত হওয়ার পরে সন্তানরা সম্পদের লোভে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। অথচ এই বৃদ্ধ মানুষটা একদিন ওই সন্তানের মতোই ছোট বেলা থেকে ফিরে বেড়াচ্ছে। আজকে কোরআনের এলেম নাই থেকে বৃদ্ধাশ্রমে ভরপুর হয়ে যাচ্ছে মা বাবারা। কোরআনের এলেম জ্ঞান নাই থেকে সমাজের মধ্যে শিক্ষক সালাম নাই, নামাজ নাই। আরো প্রশ্ন নামাজ করে কিলাম, ভাইরা আমার কত আমল করে কিলাম, এই প্রশ্নগুলো করে। আর যদি আসলেই প্রকৃত জ্ঞান থাকতো তাহলে এরকম সুশৃঙ্খল সমাজ আমাদের গঠিত হতো, কিন্তু আজ ব্যশৃঙ্খল সমাজ গঠিত হচ্ছে। মাদক বন্ধ নাই, ধূমপান বন্ধ নাই, এরপরে আরো কত গুনাহের কাজ বন্ধ নাই। ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন রাত 12টার উপরে আল্লাহ তাআলা সব দরজাগুলো খুলে রাখেন। কোন বান্দা যদি রাত 12টার উপরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে কামনা করে চাই, আমি আল্লাহ তাকে তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। ভাইরা আমার, রাত 12টার পরে যে যাই যাবে আল্লাহ পাক সেরে অ্যাকসেপ্ট গ্রহণ করবে, কিন্তু এক শ্রেণীর ব্যক্তি আছে এদেরকে আল্লাহ গ্রহণ করবেন না, তারা হলো জিনাকার। ভাইরা আমার, সমাজের এখন বর্তমান একটা গুনাহের নাম হচ্ছে জিনা। এই জিনার অপরাধ বেড়ে যাচ্ছে। জিনার কারণেই তো আল্লাহ পাক প্রাকৃতিক হক বেশি। ভাইরা আমার, এই জিনাকার তো আল্লাহ পাক কবুল করবেন না। কবুল করলেও অনেক দেরি আছে, কিন্তু কবুল না আশঙ্কায় আছে করা। ভাইরা আমার, জিনা থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ও সরল পথ দেখান। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের পথ দেখান। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সমস্ত হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মাথার গুনাহ, ব্রেনের গুনাহ সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার,
আমার জন্য দোয়া করবেন, আমি ছাত্র মানুষ, আলেম হয়ে দেশ ও জাতির জন্য খেদমত করতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।